প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আমাদের এমসিকিউ যে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেইখান থেকে আমরা অনেক এমসিকিউ কম সলভ করে একটা আরো শর্ট সাজেশন দিচ্ছি। দেখো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আশা করি এই যেগুলা সাজেশন তোমাদের দেওয়া হয়েছে এইগুলা যদি তোমরা ভালো মতো করতে পারো তোমাদের আশা করি মারাত্মক লেভেল কমন পড়বে। দেখো আমরা প্রথমে যে ম্যাথটা রাখছি সেই ম্যাথের নম্বর হচ্ছে একদম 39 নম্বর ম্যাথ। সো 39 নম্বর ম্যাথটাতে কি আছে, একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে, আচ্ছা এত কিছু না পড়ে তোমরা দেখে নাও, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করতে দৈর্ঘ্যের সূত্র আমরা সবাই জানি। দৈর্ঘ্যের সূত্রটা কি? দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। কথা হচ্ছে ভি ইন্টু ভিসি আমার আগে গুণ করতে হবে। এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, তো প্রধান স্কেল পার্ট দেওয়া আছে কিসে? 6 সেন্টিমিটার। তো সেন্টিমিটার আমার আগে দেখতে হবে অপশনে আমরা দেখতেছি সেন্টিমিটারও আছে মিলিমিটারও আছে। তাহলে আগে আমি সেন্টিমিটারের উত্তরগুলো দেখি কি হয়। তাহলে এম এর মান হচ্ছে 6 যোগ ভি ইন্টু ভিসি। ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, কত? 7। বসালাম আমি 7 ইন্টু ভিসি। দেখো ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে মিলিমিটারে, আমরা সবাই জানি মিলি থেকে সেন্টিতে কিভাবে আসে? 10 দিয়ে ভাগ দেয়, কারণ আমরা সবাই জানি এক, আচ্ছা যাই হোক ওইদিকে আমি না যাই, 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। তো সেক্ষেত্রে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে হলে তো এখানে 10-এর কানেকশন, বড় সংখ্যাতে ছোট করছি তার মানে ভাগ। তাহলে সেক্ষেত্রে আমার ভাগটা কি হবে? 0.01 ভাগ কত? 10। এই আমি জাস্ট ভাগটা দিলাম, ক্যালকুলেশন করলে আমি একটা মান পাবো। মানটা কি এককে পাবো? অবশ্যই সেন্টিমিটার এককে পাবো। উত্তর যেইটা হয় আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন। এরপরে হচ্ছে আমরা নেক্সট আরেকটা ম্যাথ রাখছি। এটা হচ্ছে আমাদের 45 নম্বর ম্যাথ আমাদের স্লাইডে। তো স্লাইডে ম্যাথটা কি? স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত? আচ্ছা ন্যূনাঙ্ক যেই কথা, লঘিষ্ঠ গণন যেই কথা, লিস্ট কাউন্ট কি এক কথা। তাহলে সূত্রটা কি? এল সি সমান, সূত্র হচ্ছে পি বাই এন। তাহলে পি হচ্ছে পিচ, পিচের মান দেওয়া আছে কত? 1 মিলিমিটার। সো 1 ভাগ কত? 100। কথা হচ্ছে আমার উত্তরটা অবশ্যই কি এককে আসবে? মিলিমিটার। সো 1 রে 100 দা ভাগ করলে কত হয়? 0.01 এত কি মিলিমিটার। তো আশা করি সবাই পারছেন। আমাদের উত্তর কোনটা? এই গ নম্বর উত্তর। তো এটা হচ্ছে ন্যূনাঙ্ক। এরপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথ রাখছি 48 নম্বর ম্যাথটা। দেখেন আমরা 48 নম্বর ম্যাথটা যদি দেখি, 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? দেখেন আমরা সবাই জানি সর্বোচ্চ উচ্চতা মানে কি? এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স সমান ইউ স্কোয়ার বাই 2, যে একটা সূত্র আছে শর্টকাট হিসেবে রাখতে পারেন বা সৃজনশীল ইউজ করতে পারেন। এই সূত্র আমি কই পেয়েছি? এই যে আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh আছে, এখান থেকে এইচ বের করছি। তো আমার ই হচ্ছে বেগ, বেগের মান দেখেন ভালো মতো খেয়াল করেন দেওয়া আছে কি এককে? কিলোমিটার পার আওয়ারে। তো কিলোমিটার পার আওয়ার থেকে আগে আমরা আসতে হবে কিসে? এমএস ইনভার্স 1 এ। তাহলে 144 ভাগ কত? 3.6। 3.6 দিয়ে ভাগ করলে কত পাই? 40 পাই। তাহলে এই যে বেগ আমরা সবাই জানি কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্স 1 এ কিভাবে আসে? 3.6 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে ভাগ দিলে কত হয়? 40। তাহলে কি হলো? 40 স্কয়ার বাই 2 ইনটু জি এর মান কত? 9.8। তাহলে 40 মানে কি? 4 16, 16 এর ভাগ দিন কত দিয়া? 19.6 দেয়া। তো এই যে মানটা আমি দেখি, একটা মিনিট, 1600 স্কয়ার সমান ভাগ কত? 19.6। তো মোটামুটি 1600 ভাগ 19.6। আসলে তাড়াহুড়া করলে কোনো কিছু ভালো হয় না। তো উত্তরটা কত? 81.63। তাহলে আমি কত পেলাম? 81.63। এটা হচ্ছে কি আমার সূত্র। দেখেন এইখান থেকে শুধুমাত্র যে সর্বোচ্চ উচ্চতা চাইবে এরকম না, চাইতে পারে সর্বোচ্চ উচ্চতা সময় কত। তাহলে কি হবে? টি সমান ইউ বাই জি। চাইতে পারে বিচরণকাল কত? বিচরণকাল টি সমান জাস্ট 2u বাই জি। এখানে কথা হচ্ছে আমার বেগটা আছে কিলোমিটার পার আওয়ার, কনভার্ট করতে হবে এমএস ইনভার্স 1 এ। এরপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা ম্যাথ রাখছি। আরেকটা ম্যাথ হচ্ছে আমাদের 56 নম্বর ম্যাথ। দেখেন স্লাইডের মধ্যে, তো 56 নম্বর ম্যাথটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু 3 সেকেন্ডে, তো আমার সময়ের ব্যাপার আছে, এত মিটার এইচ এর মান আছে, অতিক্রম করলে পড়ন্ত বস্তু, তাহলে পড়ন্ত বস্তু সেক্ষেত্রে আমার সূত্রটা কি? 7 সেকেন্ড। 3 সেকেন্ড আগে 7 সেকেন্ড কি পরে, চাইছে কি 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের একটা সূত্র আছে যে পড়ন্ত বস্তু তৃতীয় সূত্র এইচ সমানুপাতিক টি স্কয়ার। যেহেতু আমার 7 সেকেন্ডের কাহিনী চাইছে, এর মানে কি পরবর্তী রাশি, তাহলে আমি সূত্র কি দ্বারা করতে পারি? h2 বাই h1 সমান কি t2 বাই t1 স্কয়ার স্কয়ার। আসলে আমার দরকার কার মান? h2 এর মান। তাহলে সেক্ষেত্রে কি হয়? h2 সমান t2 স্কয়ার বাই t1 স্কয়ার ইনটু ভাগ আছে জাস্ট কি হলো? গুণ h1। তাহলে t2 পরবর্তী সময় কত? 7। তা কি বসাইতে পারি আমি? 7 স্কয়ার। t1 কয় সেকেন্ড? 3 সেকেন্ড, বসাইতে পারি কি আমি? 3 স্কয়ার ইনটু প্রথমে h1 কত ছিল? 44.1 44.1
এবার কথা হচ্ছে আপনি ক্যালকুলেশন করবেন একটা মান পাবেন এত কি মিটার। সো দেখেন যে কত হয়। সো এরকম একটা ম্যাথ কি আমরা রাখছিলাম, এটা হচ্ছে আপনার 56 নম্বর ম্যাথ। এরপর আমরা নেক্সট আরেকটা ম্যাথ রাখছিলাম আমাদের স্লাইড থেকে বাইসা বাইসা, এটা হচ্ছে আপনার 63 নম্বর ম্যাথ। সো 63 নম্বর ম্যাথে কি আছে, ত্বরণের একক কি, আপনারা সবাই আবেগে লেখা দিবেন, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। কিন্তু কথা হচ্ছে আপনি উত্তরে গিয়ে দেখতেছেন এক জায়গায়ও কি ms ইনভার্স 2 ও আছে, সরি ms ইনভার্স 2 আছে। এবার কথা হচ্ছে ত্বরণের আরো একটা একক আছে, ত্বরণের একক কি দেখেন, আমরা সবাই জানি f সমান কি ma। তো কথা হচ্ছে a সমান কি f বাই m, f হচ্ছে বল, বলের একক নিউটন, m হচ্ছে ভর, ভরের একক কেজি, কেজি কয়েছে নিচে, তাহলে কি হলো নিউটন কেজি ইনভার্স 1। তো কথা হচ্ছে আমার নিউটন কেজি ইনভার্স 1 কি ত্বরণের একক হইতে পারে, তার মানে এটাও কি আমার একক। সো একটু মাথায় রাখবেন। এরপরে আমাদের নেক্সট আরেকটা ম্যাথ হচ্ছে 63 পরে হচ্ছে 74 নম্বর ম্যাথ। একেবারে ডিরেক্ট হচ্ছে আমরা 74 নম্বর ম্যাথে চলে গেছি। একটু দেখেন আসলে দেখেন আমরা আগেই বলছিলাম আমাদের স্লাইড থেকে আরো বাইসা বাইসা চমৎকার চমৎকার ম্যাথগুলো দিছি। এটা কি দিছি একটু দেখেন, কোন নির্দিষ্ট ভরের বস্তুর বেগের মান পরিবর্তিত হয় দ্বিগুণ। আচ্ছা বেগের মান দ্বিগুণ, এটা কার মান, বেগের মান দ্বিগুণ, এবং ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। আচ্ছা চাইছি কার মান, ভরবেগ। এখন কথা হচ্ছে আমার সম্পর্কে দুইটা জিনিস নিয়ে, একটা ভরবেগ আর একটা কি বেগ। তাহলে ভরবেগের সাথে বেগের সম্পর্ক কি, আগে সূত্র লিখবেন ইকে সমান কি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। কথা হচ্ছে আমরা এটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কাহিনী, যা কিছু আছে সবকিছু দুধ বাদ, এগুলো মনে মনে বাদ। তাহলে আমার থাকে কি ইকে সমান কি ভি স্কোয়ার, তাহলে বেগের মান কত করছে দ্বিগুণ, তা দ্বিগুণ মানে কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4। অর্থাৎ এখন একটু খেয়াল করেন আমার কোশ্চেন হচ্ছে ভরবেগের পরিবর্তন কিরূপ হবে, অবশ্যই ভরবেগের পরিবর্তন কি হবে 4 গুণ হবে। যদি বলতো কত গুণ বৃদ্ধি পাইছে, তাহলে তার থেকে 1 গুণ কম হইতো 3 গুণ। তা যেহেতু আমার 4 গুণ উত্তর আছে, উত্তর কি 4 গুণ। সো এটা হচ্ছে আমার 74 নম্বর ম্যাথ ছিল। আচ্ছা 74 এর পরে আমরা পরপর কয়েকটা ম্যাথ রাখছি, 74 75 76। তাহলে 75 নম্বর ম্যাথে কি আছে দেখেন তো, দুটি বস্তুর ভর যথাক্রমে 3 কেজি ও 9 কেজি হলে বস্তুদ্বয়ের বেগের অনুপাত কত। আচ্ছা এখানে দুটা বস্তুর ভর দেওয়া আছে আর কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু আপনারে স্পেসিফিক ভাবে বলে নাই এটা আপনি গতি শক্তি দিয়ে করবেন নাকি বিভব শক্তি দিয়ে করবেন। সেক্ষেত্রে আপনি এটা চাইলে ভরবেগ দিয়েও করতে পারেন, বেগ দিয়েও করতে পারেন, সেহেতু আপনার কিন্তু একটা কনফিউজিং থাইকাই গেল। আচ্ছা আমি এবার যদি আপনারা বলি যেই দুইটা বস্তু আমি দিছি দুইটার ভরবেগ স্থির, এই দুইটা বস্তুর কি ভরবেগ স্থির, যদি আপনার কোশ্চেনে বইলা দেয় ভরবেগ স্থির, তাহলে আপনি সলভ করবেন কেমনে, আমরা সবাই জানি ভরবেগ পি, পি সমান কি এম ভি, এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। তাহলে এবার আপনারা সূত্রটা দেখেন, এম আর ভি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, চাইছে আমার কার অনুপাত, বস্তুদ্বয়ের বেগের অনুপাত। তো বেগের অনুপাতটা কি প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে কি হইলো ভি ওয়ান বাই ভি টু সমান, আমার চাইছে আমার ভি ওয়ান বাই ভি টুর মান, দেওয়া আছে কার মান, ভরের মান। সেক্ষেত্রে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক উপরে এম নিচে এম, কথা হচ্ছে উপরে 2 নিচে 1, ব্যস্তানুপাতিক হলে কোনাকোনি মিলে, সমানুপাতিক হলে উপরে উপরে নিচে নিচে। তো সেক্ষেত্রে m2 দেখেন আপনারা m2 এর মান কত 9 কেজি আর m1 এর মান 3 কেজি, 9/3, 3 এ 3, 3 3 9, তার মানে উপরে 3 নিচে 1, তার মানে কি হয় 3:1। তাহলে ওর সঠিক উত্তর কত 3:1। এটা হচ্ছে কয় নম্বর আছে, ক নম্বর আছে। যদি আপনার এই সলভটা এইভাবে না বলে বলতো যে তাহলে ওর গতি শক্তি ফিক্সড, কি ফিক্সড, গতি শক্তি ধ্রুবক, তাহলে সূত্রটা কিন্তু একটু অন্যরকম হইতো। তাহলে সূত্রটা কেমন হইতো, ম্যাথটা কেমন হইতো একটু দেখেন, তাহলে আরো পুরাই পরিষ্কার হবেন। তো গতি শক্তি স্থির মানে আমার সূত্রটা কি বলেন তো, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তো গতি শক্তি স্থির মানে হচ্ছে আমার মনে মনে যতগুলা ধ্রুবক আছে প্রত্যেকটা ধ্রুবকের কি বাদ, প্রত্যেকটা, তাহলে আমার ইকিউ বাদ হাফও বাদ, থাকে কি এম আর ভি স্কোয়ার। তাহলে এম আর ভি স্কোয়ারের সাথে সম্পর্ক কি অবশ্যই ব্যস্তানুপাতিক, কিন্তু কার ব্যস্তানুপাতিক, বর্গের। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয় ভি ওয়ান বাই ভি টু, কিন্তু ভির উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে স্কোয়ার, রুট, কিউব, ঘনমূল, বর্গমূল সব আসবে। সেক্ষেত্রে এইখানে আমার ভরগুলা কি হবে অবশ্যই এম এম, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এইখানে 2 এইখানে কি 2, তার অর স্কোয়ার উঠে তাহলে আমার কি দেওয়া লাগবে, রুট দেওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন তো রুট m2, m2 এর মান কত 9, নিচে কি আছে 3, তো 9/3। এই কথাটার অর্থ আসলে আমার কি দাঁড়ায়, উপরে যদি আমি ক্যালকুলেশন করি 9 এর রুট করলে কি হয় 3 3 9 3, নিচে কি হয় √3, আর একটা 3 মানে কয়টা √3, দুইটা √3, √3 গুণ √3, নিচে একটা কি আছে √3, √3 কাটা, নিচে একটা 1, তাহলে আলটিমেট হয় √3:1। তাহলে আমার উত্তর কোনটা হয় √3:1। তাহলে আমার দুই ক্ষেত্রে উত্তর কি দুই রকম। দেখেন কোশ্চেনটা আসছে কই
চট্টগ্রাম বোর্ডে একটু কিন্তু কনফিউজিং কোশ্চেন। যদি আমার বইলা দিত ভরবেগ স্থির তাহলে উত্তর কত 3:1, যদি আমার বলে দিত গতিশক্তি স্থির তাহলে উত্তর কত √3:1। এইটা হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক। আপনাদের কোশ্চেন যদি বেশি হার্ড লেভেলে হয় সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন হবে কি দিয়া, এই সমানুপাতিক আর কি ব্যস্তানুপাতিক দিয়া। এরপরে আমরা নেক্সট আরেকটা এমসিকিউ রাখছি 75 পরে 76 নম্বর। দেখি কি আছে। একটি বস্তুর উপর 10 নিউটন বল ক্রিয়া করলে আছে কথা বাদ ভরবেগের পরিবর্তন এত হবে। আচ্ছা চাইছে কি কত সময়ব্যাপী ক্রিয়া করলে, তাহলে ভরবেগের পরিবর্তন আমরা দুটো জিনিস জানি, এম মানে এম ভি মাইনাস এম ইউ, কিন্তু এইখানে আমার সময়ের ব্যাপার স্যাপার আছে। তাহলে ভরবেগের পরিবর্তন একটা আছে এফ ইন্টু টি, তাহলে এফ ইন্টু টি মানে কি ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে কত 10, তাহলে আমার চাইছে কার মান সময়, তাহলে টি সমান কত 10/f, এফ এর মান কত 100, 10 রে 100 দ্বারা ভাগ করলে কত হয়, হয়তো 0.1 হয়, 0.1 সেকেন্ড। আর আমরা সবাই জানি এই যে ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে যদি সময়ের মান দেওয়া থাকে সময়টা কি হয় খুব ক্ষুদ্র হয়। আপনি এই ম্যাথ না করেও আসলে বলতে পারবেন যে যেহেতু এখানে সবচেয়ে ক্ষুদ্র সময় কত 0.1, উত্তর হচ্ছে 0.1। একটা চোরাই বুদ্ধি শিখাই দিলাম। কথা হচ্ছে এগুলা কিন্তু বেশিক্ষণ কাজে লাগবে না। 76 পরে আসলে আমাদের আরেকটা এমসিকিউ আছে 82 নম্বর। আচ্ছা তাহলে আমরা স্লাইডের হচ্ছে 82 নম্বরে চলে যাই। এই যে দেখেন 82, 1 কেজি ভরের একটি বন্দুক থেকে গুলি করা হলো। আচ্ছা গুলির শেষ বেগ কত? আমরা সবাই জানি বড় এম ভি সমান মাইনাস ছোট এম ভি, বড়টা বন্দুকের ছোটটা কি গুলির। তাহলে আমি যদি জাস্ট এই ভি এর মান রাখি, চাইছে আমার কার মান গুলির শেষ বেগ। আচ্ছা আগে আমাদের এখানে একটা প্লাস মাইনাসের কাহিনী আছে, যেহেতু আমার অপশনের মধ্যে কোনো প্লাস মাইনাসের কাহিনী নাই তাহলে আমি মাইনাসটা বাদ দিই। তাহলে সেক্ষেত্রে ভি সমান কি বড় এম ভি বাই ছোট এম। তো বড় এম মানে কি বন্দুকের ভর, তাহলে বন্দুকের ভর কত 1 কেজি, তাই আমি বসাইলাম 1। আচ্ছা কেজি তো আমার দেওয়া তো ম্যান্ডেটরি না, কেজি বাদ রাখলাম 1 কেজি। বন্দুক থেকে এত গ্রাম ভরের একটি গুলি, গুলির ভর কত 5 গ্রাম, তাহলে গুলির ভর কই আছে নিচে, 5 গ্রাম, গ্রাম রেখে আমি গ্রামে রাখতে পারবো না, গ্রাম রে কিসে কনভার্ট করতে হবে কেজিতে, তাহলে গ্রাম রে কেজিতে নিলে কি করতে হয় 5 × 10⁻³ মানে গ্রাম রে কেজিতে নিতে হলে 1000 টা ভাগ করতে হয়, তা 10⁻³ যা 1000 কি তা, তাহলে বেগ, এই বেগটা কার বন্দুকের বেগ, বন্দুকটি এত পশ্চাৎ বেগ মানে কি এটা মাইনাস, তাহলে মাইনাস না দেই ওর মান 2। এইগুলার আমি ক্যালকুলেশন করলে অবশ্যই একটা মান পাবো, যেই মানটা আমি পাইমু এইটাই কি আমার উত্তর, যেহেতু বেগের একক কি এম এস ইনভার্স 1। তো আমার এইখানেও সারাটা ফাইজলামি করে নাই, প্রত্যেকটা একক কি ঠিক দিছে, এম এস ইনভার্স 1 দিছে। এবারে দেখেন ফিজিক্সের মধ্যে কিন্তু আপনাদের এককে কি একটা মাইর দিতে পারে। এই হচ্ছে আপনার 82 নম্বর এমসিকিউ গেল। 82 পরে আমরা নেক্সট এমসিকিউ রাখছি 96। তারপর দেখেন 96 গেল কই, আচ্ছা এই যে পাওয়া গেছে 96 হচ্ছে, এটা হচ্ছে অধ্যায় 4-এর একটা এমসিকিউ। এত কিছু ভরে কোনো ব্যক্তির ক্ষমতা কত? আচ্ছা আমরা সবাই জানি ব্যক্তির ক্ষমতা মানে পি, তাহলে পি সমান কি W/T। যারা আমি ডাব্লিউ বলি আসলে ডাব্লিউ মানে ডাব্লিউ না, ডাব্লিউ মানে কি mgh/t, তাহলে সুন্দর মতো বসাই mgh/t। এম হচ্ছে ভর, তাই ভর এম কত কেজি ভর 100 কেজি, মানটা টপাস করে বসাই দেন 100, জি এর মান সবাই জানি 9.8। এবার আসেন সময়, তাহলে কত সময় লাগছে 100 সেকেন্ড, তাহলে সময়ের মান কত 100। আমার বাদ রইল কি এইচ, তাহলে এইচটা কি 25 সেন্টিমিটারের 20টা সিডি, একটার উচ্চতা যদি 20-25 হয় তাহলে 20টার কত হবে 20 × 25, তাহলে একটার মান 25, তাহলে 20টার মান কত গুণ 25 কে 25 যখন কত 50, তার মানে কি 500 এককটা কি সেন্টিমিটার, কিন্তু আমার নিতে হবে কি সে মিটারে, 500 রে 100 ভাগ দিলে কি হলো 5 মিটার। তো যেহেতু 5 মিটার হলো ওর মান কত 5, কথা একদম পরিষ্কার, 100 কাটা, তাই 5 রে 9 গুণ করলে কত 49, তার মানে 49 ওয়াট। আচ্ছা এই গুণটা তো সহজ, এই জন্য ক্যালকুলেটর ছাড়া মারলাম, তাহলে উত্তর কত 49 ওয়াট। এরপর হচ্ছে আমরা দেখেন 96 পরে আরেকটা ম্যাথ রাখছি ডিরেক্ট 105-এ। তাহলে কথা না বাড়ে দেখেন আমরা 105-এ যাই। 105-এ আমার একটা কি ম্যাথ আছে, এত কেজি ভরের একটি বস্তু নির্দিষ্ট উচ্চতায় তুলতে এত জুল কাজ করতে হয়। আচ্ছা একটা উচ্চতায় তুলতে কাজ করতে হয় কত এত জুল, বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে কত বেগে ভূমি আঘাত করবে। আমরা কিন্তু সবাই জানি একটা বস্তু যে উচ্চতায় উঠলো এই সম্পূর্ণ উচ্চতার কি শক্তি বিভব শক্তি, এই বিন্দু তার বিভব শক্তির মান যা, এই বিন্দু থেকে গতি শক্তির মান তা। শর্টকাটে ম্যাথটা সলভ করি, তাহলে তাহলে আমরা কি লিখতে পারি ভূমিতে যখন আঘাত করে সূত্র কি হাফ এম ভি স্কয়ার, আর এই জায়গায় কি এম জি এইচ, দুইটা শক্তির মান অলওয়েজ কি হয় সমান হয়, তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি যে হাফ এম ভি স্কয়ার সমান এম জি এইচ, আর ওই আর নির্দিষ্ট উচ্চতার মানটা কত 980 জুল, লেখা দিলাম 980। আমার কাছে চাইছে কার মান বেগের মান, এই বেগের মান যদি আমি বের করতে হয় কালারটা পাল্টাই, বেগের মান বের করতে হলে তাহলে ভি সমান কি আগে দিতে হবে রুট, তাহলে লিখলাম আমি 980 সমানের বামে ভি স্কয়ারের সাথে 2 আছে কি ভাগ,
2 হলো কি গুণ, এম আছে কি গুণ, এম হলো ভাগ। এখন দেখেন তো এম এর মান কত 19.6, তাও আমি বসাই দিলাম 19.6। এইবারে ওরে ক্যালকুলেশন করলে একটা মান পাবো, আর ওর এককটা কি এম এস ইনভার্স 1। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা গেল আমাদের 105 নম্বর। 105 এর পরে আছে 124, 125। আমরা ডিরেক্ট 124 আর 125 এ চলে যাই। এরকম আমাদের অনেকগুলা ম্যাথ আছে, প্রায় 200 বা 200 প্লাসের মতো হবে। তারপর দেখেন 100 কত, সরি একটু দেখেন, সাইডে আমি একটা খাতায় লেখা রাখছি 124। 124 এ একটা ম্যাথ হইছে কম্পাঙ্কের অনুপাত। কম্পাঙ্কের অনুপাত কি, আগে 1 নম্বর চিত্র, পরে 2 নম্বর চিত্র। আমরা সবাই জানি অনুপাত মানে কি ভাগ। তাহলে আমার যে কোনো মূল্যে লাগবো কি f1/f2 এর মান। তাহলে আমার f এর মান বের করতে হবে। তাহলে আমরা 1 নম্বর চিত্রতে কি দেখতাছি, p থেকে একটা বস্তু q তে গেছে। তাহলে p হতে q তে যেতে সময় নিছে কত 0.6 সেকেন্ড। আমরা সবাই জানি এইখানে এটুক এর মান কত t/2, এটুক এর মান t/2, এটুক মান t/2। তার মানে 1t আর 1.5t। এই জায়গায় আপনার কত আছে 1.5t, এটার মান কত 0.6। এটা হচ্ছে 1 নম্বর চিত্রের ক্ষেত্রে। তাহলে টি, কারণ আমরা সবাই জানি কি এফ মানে কি 1/t। তাহলে আমার সূত্র কি এফ সমান কি 1/t। তাহলে আমার f1 বের করতে হলে আগে লাগবে কার মান, t1 এর মান। আচ্ছা, তাহলে t1 এটা যদি 1 বসাই তাহলে কত হয় 0.6 রে ভাগ দেব কত দিয়া 1.5 দিয়ে, এরপর একটা t1 এর মান পাবো। এরপরে এই মানটাকে আমি কই রিপ্লেস করব এইখানে, তারপরে আমি কার মান পাবো f1, আর এই f1 এর মানটা কই বসাবো এইখানে। ঠিক তো দ্রুপ এটার ক্ষেত্রে কাহিনী কি, হাফ ল্যামডা, মানে সরি এই জায়গায় সময়ের ব্যাপার, আমার এখানে দূরত্ব দেয় নাই, 1 ল্যামডা 2 ল্যামডা, এখানে কি দেওয়া আছে সরি 2t। আচ্ছা, টি এর যে কাহিনী ল্যামডার সেম কাহিনী, এজন্য বারবার মুখে ল্যামডা আসতেছে। তা 2t সমান কত 1.2, তাহলে t সমান কত 1.2 ভাগ 2, এইখান থেকে টির মান আসবে। এই টির মান দিয়ে আসলে আমি কি বের করবো, তাহলে f2 সমান কি 1/t2। এই f2 রে কই বসাবো এইখানে, এরপর ভাগ দিলে একটা হরলব পাবো। এই জিনিসটাই কি অনুপাত। আশা করি বুঝতে পারছেন। 124 এর পরে 125 নম্বর এমসিকিউটা দেখেন। দেওয়া আছে কি শব্দের বেগ এত এম এস ইনভার্স 1 এবং তরঙ্গ দৈর্ঘ্য এত। শব্দের বেগ মানে ভি এর মান দেওয়া আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দেওয়া আছে, চাইছে কার মান পর্যায়কালের মান। তাহলে আমরা দেখেন এই সূত্রের সাথে আপনারা জীবনের প্রথম ইন্ট্রোডিউস হইতাছেন। দেখেন আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম একটা ম্যাথ আসবে যেগুলো ইতোমধ্যে আপনারা দেখেন নাই। তাহলে আমরা কি লিখতে পারি আপনারাই বলেন। আমরা সবাই জানি ভি সমান কি এফ ল্যামডা। আমার কাছে বেগের মান আছে আর ল্যামডার মান আছে, বুঝলাম, কিন্তু নাইকার মান পর্যায়কালের মান। কিন্তু একটু আগে আমরা দেখছিলাম একটা সূত্র এফ সমান কি 1/t। তাহলে আমি কি এফ এর পরিবর্তে কি লিখতে পারি 1/t। তাহলে ভি সমান কি ল্যামডা/টি। এই সূত্র আমি চাইলে লিখতে পারি। এখন দরকার কারে টি, তো হচ্ছে কথা হচ্ছে এটা এই জায়গায়, এটা এই জায়গায়। পদ্ধতির নাম কি, আমরা একটা ম্যাথে একটা পদ্ধতি আছে অধ্যায় 11তে একান্তরকরণ। তাহলে ওর এই জায়গায়, ওর এই জায়গায় আমি রিপ্লেস করতে পারি। তাহলে ল্যামডা/ভি, পদ্ধতির নাম হচ্ছে একান্তরকরণ। দেখেন আপনারা ম্যাথ যত ভালো পারবেন ফিজিক্স তত ভালো পারবেন। তাহলে ল্যামডার মান কত, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 250 সেন্টিমিটার। এই জায়গায় কত আছে, তরঙ্গ দৈর্ঘ্যের মান আছে কি এককে সেন্টিমিটারে, কিন্তু দৈর্ঘ্যের একক কি মিটার। এই 250 ভাগ দিবেন কত দিয়ে 100 দিয়া। এই মানটা হচ্ছে আপনি কি করবেন এইখানে বসাইবেন। এরপরে বেগের মান যে 340 আছে এম এস ইনভার্স 1, এখানে 340 বসাইবেন। এরপরে ক্যালকুলেশন করলে যা পাবেন উত্তর কি তা। আশা করি বুঝতে পারছেন। 125, 125 পরে 141 নম্বরে ডিরেক্ট চলে গেছে আমরা। দেখেন 141 চলে যাই। 141 কই গেলি, এত দেরি লাগস কেন। আচ্ছা, 141 আর একটা চমৎকার ম্যাথ, বিস্তার 5 গুণ হলে শক্তি কত গুণ হবে। আমরা সবাই জানি শক্তি ই সমান বিস্তার স্কয়ার, এ স্কয়ার, এ মানে কি অ্যামপ্লিটিউড। তাহলে বিস্তারে কয় গুণ করছে 5 গুণ। তাহলে এর জায়গায় বসে দেন 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কি 25। কোশ্চেনে বলছে কি কত গুণ বৃদ্ধি পাবে। ওরা কিন্তু খুব হারামি, ফিজিক্স ছাড়াই হারামি। তাহলে আপনারা বিস্তার 5 গুণ হলে শক্তি কত গুণ বৃদ্ধি পাবে, উত্তর 5 গুণ মানে 25। কিন্তু কত হয়েছে অপশনে তো এক জায়গায় 25 নাই, তার মানে প্রত্যেকটা অপশন ভুল। আসলে এই কোশ্চেনটা আমাদের টাইপিস্ট আমার অনুরোধে সে ইচ্ছা করে এইভাবে দিছিল। কারণ হচ্ছে আপনাদের পরীক্ষায় কিরকম ভুল আসতে পারে, তখন কি করবেন, আপনাদের পরীক্ষায় যেগুলা ভুল আসবে এগুলার নম্বর আপনারা অটো পেয়ে যাবেন। কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হলে বা আমি যখন পরীক্ষা নিতাম আমাদের অফলাইন ব্যাচে, সেখানে কি করতাম ওদের বলতাম এগুলা ফাঁকা রাখবা। কিন্তু আপনারা বোর্ড পরীক্ষা এগুলা কি করবেন, যে কোনো একটা ভরাট করে দিয়ে আসবেন। যেহেতু বলছে কত গুণ বৃদ্ধি পাবে, তা বৃদ্ধি মানে কি তার থেকে 1 কম, তার মানে 24 গুণ। তাহলে উত্তর কত হবে 24, উত্তর কত হবে 24 গুণ। সো এটা হচ্ছে আমার কয় নম্বরে গেল 141। 141 এর পরে আছে 147 নম্বর একটা এমসিকিউ। 147টা দেখি। 147 বলছে 1 মিটার লম্বা মানে এল এর মান
আচ্ছা চাইছে কার মান, দোলনকাল কত, দোলনকালের দুইটা সূত্র, টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, আরটা কি টি সমান 2 পাই রুট ওভার এম বাই কি। তাহলে আমার সূত্র কি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে 2 মানে 2, পাই মানে পাই, এল এর মান হচ্ছে 1, জির মান বসাবেন, মান বসে ক্যালকুলেশন করবেন, এত সেকেন্ড উত্তর, তাহলে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার মোটামুটি কয় নম্বর ম্যাথ গেল, 147। 147 এর পর আছে 149। তাহলে 49 কি আছে দেখেন, এই জায়গাটা চমৎকার ম্যাথ, এই ম্যাথটা একটু বড়। গ্রীষ্মকালে তাপমাত্রা কত, তো তাপমাত্রা মানে কি ভি টু, আর ভি টু মানে কি রুট ওভার টি টু বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান। সারা জীবন আমরা ম্যাথ করতাম কি, টি ওয়ান এর মান কত 273, ভি ওয়ান এর মান 330, টি টু মানে টি টু। কিন্তু এরকম না, এখানে কি বলছে, কোন এক শহরে গ্রীষ্মকালে শব্দবেগ 5% বেড়ে যায়, তাহলে 5% বেড়ে যায়, আগে যা ছিল ওটার 5%। শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি, তার মানে এই যে টি ওয়ান এর মান কিন্তু এখানে 0 ডিগ্রি না, টি ওয়ান এর মান কত 10, তো 10 সাথে যোগ করবেন কত 273। এত হলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত, সরি আমার ভি টুর মান চাই নাই, চাইছে কার মান, এই যে কোনো মূল্যে টি টুর মান বের করবেন। তাহলে আপনার কোন এক শহরে গ্রীষ্মকালে শব্দবেগ 5% বেড়ে যায়, তার মানে ভি ওয়ান রে কিছু একটা ধরবেন, এক্স ওয়াই জেড, এক্স ধরবেন, আর ওর কি 5% বেড়ে যায় মানে কি এক্স যোগ এক্স এর 5%, এইভাবে কি করবেন ভি টু বের করবেন, এরপরে এখান থেকে টি টু বের করবেন। একদম ইজি ম্যাথ, জাস্ট একটু করবেন, একটু ধরাই দিলাম আপনাদের। তো 149 এর পর আছে 152। তো 152তেও আরেকটা ম্যাথ আছে একটু আচ্ছা, চাইছি কি লক্ষ্য বস্তু থেকে কত দূরে গঠিত হবে, তার মানে ভি এর মান চাইছি, আমরা সবাই জানি আমার সূত্র কি 1/f সমান 1/u প্লাস 1/v। এইখান থেকে ভি এর মান বের করলে কি হয়, 1/v সমান 1/f মাইনাস 1/u। তো আমার এফ মানে কি ফোকাস, সমতল দর্পণের এত মিটার সামনে বস্তু রাখছে, ইউর মান 12 স্থাপন করলে, আচ্ছা একটি সমতল দর্পণের, ও সরি 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 এটা হচ্ছে আমি ম্যাথটা আসলে আবেগের ঠেলায় অবতল দর্পণের কাহিনী করছি। আচ্ছা যেহেতু অবতল দর্পণ যদি হইতো তাহলে ফোকাসের মান দিত, কিন্তু আমরা এখানে দিছি কি একটি সমতল দর্পণ, তার মানে আপনারা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আগে দেখতে হবে এটা কি দর্পণ। তো আমরা কি জানি দেখেন, সমতল দর্পণের সারা জীবন ভির মান যা ইউর মান তা, এই সমতল দর্পণের বিবর্ধনের মান কত 1। সমতল দর্পণের দেখেন, তার মানে কি বুঝলাম, প্রতিবিম্ব যেটুক দূরে লক্ষ্য বস্তু কি সেটুক দূরে, আর সমতল দর্পণে সারা জীবন প্রতিবিম্ব কি দিবে অবাস্তব, আর অবাস্তব প্রতিবিম্ব যারা দেয় এরা কি দেয় সোজা না উল্টা, অবশ্যই উল্টা, সরি সোজা সোজা, কি আলিয়ে জিতেছি বুঝলাম না। সমতল দর্পণে কি দেয় ইউ আর ভির মান সমান এম এর মান 1, আর হচ্ছে কি অবাস্তব, আর যারা অবাস্তব দেয় তারা অলওয়েজ কি প্রতিবিম্ব দিবে সোজা প্রতিবিম্ব দিবে। তারপর দেখেন 152 এর পরে আমরা রাখছিল 164, একেবারে ডিরেক্ট চলে যাই। আচ্ছা 164 এর ম্যাথটা কি বলছি, একজন ব্যক্তির উচ্চতা 186 সেন্টিমিটার। আচ্ছা পূর্ণবিম্ব প্রতিবিম্ব দেখার জন্য আয়না লাগবে তার কি অর্ধেক, আপনি 186 এর দুইটা ভাগ দিবেন, 186 এর দুইটা ভাগ দিয়ে যা হবে এতই কি এত সেন্টিমিটার কি হওয়ার উত্তর। তারপরে এটা আশা করি পারবেন। এরপরে 168, 68 কি বলছে দেখেন তো, 50 কুলম চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত, চাইছে প্রাবল্য, তাই প্রাবল্য দুইটা সূত্র ই সমান এফ বাই কিউ, আরেকটা কি কে কিউ বাই আর স্কোয়ার। এইখানে হচ্ছে আমার দূরত্ব দেওয়া আছে আর চার্জও দেওয়া আছে, কে এর মান ফিক্সড মুখস্থ কত 9 × 10⁹ পরীক্ষায় আসতে পারে। কুলম ধ্রুবকের একক কি, টপাস করে বসে দিবেন কি, আচ্ছা নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, এটা হচ্ছে কে এর একক 9 × কিউ1, কিউ1 এর মান কত 50, কিন্তু দূরত্বের মান আছে কি 20 সেন্টি, সেন্টিরে কনভার্ট করতে হবে কিসে মিটারে, সেন্টি থেকে মিটারে কেমনে যায় 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ দিলে কত হয় 0.2, তাহলে এখানে কত হবে 0.2 স্কোয়ার। যদি আপনারা আবেগের ঠেলায় 20 বসায় দেন তাহলে কি ম্যাথটা ভুল, ক্যালকুলেশন করলে অবশ্যই একটা মান পাবেন। সো এটা গেল মোটামুটি কত 168 নম্বর ম্যাথ। তো 168 পরে আছে 171 নম্বর ম্যাথ। তাহলে 161 কি বলছে, 5 কেজি 8 কেজি M1 M2 ক্রিয়াশীল বল, আচ্ছা দেওয়া আছে বলের মান, চাইছি কি মধ্যবর্তী দূরত্ব। দেখেন এই ম্যাথগুলা শর্টকাট করার কোনো ওয়ে নাই, তাহলে আমার সূত্র কি এফ, এফ সমান কি কে, তারপরে কিউ কিউ1 × কিউ2 বাই আর স্কোয়ার। এখানে এটা কথা হয়েছে, আমরা এই ম্যাথটা আসলে দিয়ে দিছি, এখানে কেজি না, মনে করেন যে এখানে যেহেতু দশমদের কোশ্চেন 5 কুলম ও 8 কুলম চার্জের, বা এটা আমি আরো একটা সূত্র দিয়ে করতে পারি, এটা হচ্ছে আমার যে মানে মহাকর্ষ বলের সূত্র আছে না, এফ সমান জি তারপরে কি m1m2/d², এই সূত্র দিয়ে ডি এর মান বের করতে পারি। যেহেতু এটা আমি দশম অধ্যায়ের মধ্যে রাখছি, হয়তো আমাদের টাইপিস্ট একটু
মিস্টেকের কারণে এটা অ্যাড করে দিই সেই জায়গাতে, তাও কোনো প্রবলেম নাই। যদি আমরা দশমতার ম্যাথ করি সেক্ষেত্রে কি হবে, 5 কুলম্ব ও 8 কুলম্ব চার্জের দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এত নিউটন হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তখন ঘটনা এরকম। তাহলে এখান থেকে যে কোনো মূল্যে কার মান বের করতে হবে, আর কোনাকুনি গুণ দিলে কি হয়, এফ আর স্কয়ার সমান কি কে কিউ ওয়ান ইন্টু কিউ টু। আর স্কয়ার বের করলে, আর এর মান বের করলে কি দিতে হবে, রুট কি হবে কে কিউ ওয়ান কিউ টু, এফ আছে গুণ এফটা কি ভাগ। এইখানে দেখেন কে এর মান রুট দিয়ে কি করবেন, কে এর মান ফিক্সড 9 ইন্টু 10⁻৯ মান বসাবেন, কিউ ওয়ান এর মান কত 5 আর কিউ টু মান কত 8, এককটা কি হবে কুলম, এককটা কি হবে কুলম। আর বলের মান কত, বলের মান তো দেখাই আছে এত নিউটন। তাহলে ক্যালকুলেশন করলে কি একটা মান পাবেন। 71 পরে আসলে আছে আমাদের 173। 173 কি আছে, একটি ধাতবগুলোর ধারকত্ব কত, তাহলে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে ধারকত্ব চাই, ধারকত্ব সি, সি সমান কি আর বাই কে। তাহলে আমার আর এর মান কত আছে 9, কে এর মান কত 9 ইন্টু 10⁻৯। তাহলে 10⁻৯ যদি হয় ক্যালকুলেশন করলে আপনারা কি অবশ্যই একটা মান পাবেন। সো মানটা যা পান এটাই কি আমার উত্তর। তাহলে 173 পর আছে 174 নম্বর ম্যাথ, দেখি কি বলছে। আচ্ছা, এত ফ্যারাডে ধারকত্বের মানে সির মান দেওয়া আছে, বিভব পার্থক্য মানে ভির মান দেওয়া আছে, কি পরিমাণ সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তি এর সূত্র কি সমান কি হাফ সি ভি স্কয়ার। দেখেন আমার এমসিকিউ পারতে হলে আগে মাস সূত্র লাগবে। তাহলে হাফ মানে কি, হাফ সির মান কত, সির মান তো দেওয়াই আছে 2 ইন্টু 10⁻6 ইন্টু ভি, ভির মান কত এই যে 220 ওর উপরে কি স্কয়ার। তো ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো এত কি একক কিছু জুল, এত জুল। তো মোটামুটি এটাও পারবেন। 174 পরে আমরা 178 নম্বর এমসিকিউ রাখছিলাম, দেখেন তো 100, আচ্ছা চাইলে আমরা 177 করতে পারি। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে, দূরত্বটা কি দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে। তাহলে আমার আকর্ষণ বলের দূরত্ব সূত্র কি লিখবেন, এফ সমান কি কে, তারপরে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। তাহলে আমি আগেই বলছিলাম আপনাদের এই ম্যাথ করার ক্ষেত্রে যা কিছু দেওয়া আছে, সরি কালার তো চেঞ্জ করলাম না, যা কিছু দেওয়া আছে সবকিছু দুধ বাদ, এ কে এর মান কিউ ওয়ান এর মান কিউ টু এর মান বাদ থাকে কি এফ সমান 1 বাই আর স্কোয়ার। তাহলে আর এর সাথে সম্পর্ক কি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের মান কি করছে দ্বিগুণ, তা দ্বিগুণ করার অর্থ কি 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে কি 1/4। যদি আমার এরকম কাহিনী করে বলের মান কি 1/4 আর 1/4 মানে কি 1/4। তাহলে উত্তর কত 1/4। যদি বলতো দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত গুণ বৃদ্ধি পাবে, কি বলছে বৃদ্ধি। তাহলে কি হবে এই 1/4 হলো, এই আপনার 1/4 থেকে বাদ দিতে হবে কত 1। তাহলে বাদ দিলে ক্যালকুলেশন করবেন মোটামুটি যেই মানটা হয় এটাই কি উত্তর। আসলে এরকম এই জায়গাতে বলবে না মানটা, তাহলে একটু অন্যরকম চলে আসে। 4 মানে কি 4 লসাগু কি হয় মানে মাইনাস আকারে চলে আসে। তো এইবারে এই হচ্ছে কথা। 177 পরে 177 পরে 178 ছিল। তাহলে 178 কি আছে, বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কি অবশ্যই সমানুপাতিক। সর্বনাশ হয়ে গেছে, একটা এত সমানুপাতিক নেই, ডাবল ব্যস্তানুপাতিক দিছে। এই টাইপিস্ট স্যার আপনারা কি করেন, টাইপিস্ট সাহেব দুইটাই ব্যস্তানুপাতিক দিয়ে দেন। অবশ্যই উত্তর কি বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এইবারে কথা হচ্ছে দেখেন এই যে বলরেখাগুলা এগুলা দিছে কে মাইকেল ফ্যারাডে, এই রেখাগুলা কি কাল্পনিক। তারপর হচ্ছে বলরেখাগুলা কয় মাত্রিক বস্তুর ক্ষেত্রে হয়, ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কদম ফুল। আচ্ছা সবাই একটা গান কদম ফুলের যে গানটা আছে। এরপরে এই বলরেখাগুলা এরকম 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 ছড়ায়, যার এই বলরেখাগুলা ওকে ক্যাচ ধরে ফেলছি। এই বলরেখাগুলোর সাথে ওর সম্পর্ক কি সমানুপাতিক। এই বলরেখার সংখ্যা যত বেশি তড়িৎ তীব্রতাও কি তত বেশি। তো আশা করি আপনাদের এই কটা ম্যাথ জাস্ট ম্যাথ বলতে এমসিকিউ করাইলাম, আর বাকিগুলো আমরা হচ্ছে যাদের লাগবে সলভ সহ দিব। কিন্তু এইগুলো জাস্ট করাইলাম এই জন্যই, আসলে আমাদের মারাত্মক একটা খারাপ ট্রেন্ডিং এর মধ্যে আমরা আছি। আমাদের আসলে দরকার কি কম পরিশ্রমে বেশি সাকসেস পাইতে চাই, এটা আসলে ইম্পসিবল। তো সাজেশন আসলে কাদের জন্য, যাদের অবস্থা খুব খারাপ শোচনীয়, পাশ করার মতো অবস্থা, এদের জন্য সাজেশন। হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটে আপনি হয়তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে ভঙ্গুর, এই শিক্ষা ব্যবস্থা আপনি কি করতে পারেন অটোমেটিক ভালো রেজাল্ট করতে পারেন, কিন্তু মাথায় রাখেন এই অল্প পরিশ্রমের এই পড়ালেখা করে বেশি দূর আগাইতে পারবেন না। সো কাজে ভালো হয়ে যান, এসএসসি যা করছেন আগে আপনারা যেভাবে হোক এ প্লাসটা পান, এরপর ইন্টারমিডিয়েট গিয়ে একদম তোবাকাইটটা ভালো হয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। টেক কেয়ার, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, টাটা।